বেদবি করলি কে? ভালো করে তুই কি বেয়াদবি করছিস? বেদবি করলি কে? কি বেয়াদবি করছিস? বেদবি করলি কে? এলাকার ছোট ভাই হিসেবে ভাইপোলা হিসেবে বলতে পারি না। কোন ধরনের ভাই বলা তুই? তুই বলা আজকের এই দিনে গত বছরের আমি প্রথমে ধন্যবাদ জানাই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত সাংবাদিক, সংশ্লিষ্ট সকলকে। আসলে সেদিন আমি আমার কাজে আমার ব্যবসায়ী হচ্ছে জমি জমা নিয়ে, জমি ক্রয় করি, বিক্রয় করি। আমি তারই একটা কাজে আমি সেদিন সিলেন্ড অফিসে যাই। যাওয়ার পর যখন আমি আমার কাজ সেরে বের হই, তখন জানালা দিয়ে দেখি যে রইসমান মান্না এবং তার সাথে অনেক লোক দাঁড়ানো। আমি বের হয়ে তাকে বলি যে কেমন আছো, তাকে বলি যে তুই আমার গালাগালি করলি কেন, এই শুরু করলো। কিন্তু আমি যখন জানালা দেখি তখনই আমি আমার মোবাইলে ভিডিও অন করে আমি বের হয়েছিলাম। যার কারণে আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমাকে বাঁচিয়েছে, নাহলে তো হয়তো আমার জেলের ঘানি টানতে হতো। তারপর পুলিশ আমাকে ওইখানে আপনারা দেখছেন সেই ঘটনা, যে আমার রিভলভার নিয়ে টানাটানি করছে, লাইসেন্স করা রিভলভার নিয়ে। তারপর আমি একটা ট্রাফিক কনস্টেবল হাতে আমার রিভলভারটা দিয়ে দিছি। তারপর পুলিশ আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার ঘটনা তখন 10:30 11টার দিকে বিকালবেলা যখন পুলিশ আমাকে ছেড়ে দেয় অস্ত্র রেখে, তখন বলে মামলা দিবেন না। আমাকে এইভাবে একটা জোরালোভাবে একটা কথা বলে আমাকে ছেড়ে দিল। আমি সেদিন ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে। আসলে সে যেটা বলেছে যে জমি জমার কাজে, মূলত সেইটা না। সে আমাকে এর আগেও হত্যার উদ্দেশ্যে অনেক চেষ্টা করেছে। ভারতে হাসপাতালে ভর্তি হয়ে এখানে খুনি ঠিক করে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের। এবার সে প্ল্যানটাও তার ধূলিসাৎ হয়ে গেছে। এভাবে তাছাড়া এই যে কিছুদিন আগে যে ছাত্র জনতার আন্দোলন হলো, সেই আন্দোলনে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে 10 মিনিটের মধ্যে সিএনবি রোড খালি করে ফেলবে। এই ধরনের সে বরিশালে এমন কোনো সন্ত্রাস নেই, ফরচুন আশু এমন কোনো সন্ত্রাস নেই। ওদের নিজেদের দলের এই সুলতান মাহমুদ বর্তমান কাউন্সিলর, তাকে মানে বিভিন্ন লোককে সে হ্যারাস করছে। এটা আমি মনে করি এই সব সন্ত্রাসীদেরকে যদি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এদের বিরুদ্ধে সমুচিত পদক্ষেপ না নেয়, তাহলে পরবর্তীতেও এদের দ্বারা বরিশালের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে। আমি আসলে মামলা করতে আমাকে বারণ করে দিয়েছিল, যখন আমাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয় বারণ করেছিল। এই কারণে আমি মামলাটা করিনি। এতদিন পর মামলা করার আমার ইচ্ছা আছে, সেটা আমি আমার নিকটস্থদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে আলাপ করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করব। মামলা বিষয়ে চিন্তা করা হয় না, তারা ক্ষমতায় ছিল, তো স্বাভাবিক। তাদের মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বরিশালের মানুষ তো মুখ খুলতে পারেনি। এমনকি আমার মেয়র সাদেক সাহেবের আমলে আমি আমার অনারিয়াম সম্মানী ভাতা পাওনা ছিল, সেটাও তিনি আমাকে দেন নাই। তার চাচা বর্তমান মানে মেয়র খগন সেনিয়াবাদ, উনি এসে আমাকে সেই অনারিয়ামের টাকাগুলো পরিশোধ করেছেন। আর কাউন্সিলর পদ যাওয়ার পর থেকে আমার এই এলাকায় প্রায় 200-র মতো, আমার কাউন্সিলর মানে লাইফে 200-র মতো বিল্ডিং হয়েছে। কোনো বিল্ডিংয়ে 1 টাকা চাঁদা দিতে হয় না কাউকে। এখন আমি যা শুনতে পাই, জানতে পারি, তাতে অনেকের চাঁদা দিতে হয় যারা কাজবাজ করে ইসের। আর মাদকে তো ছড়াছড়ি। এই আপনার এই 10-12 বছর এমন মাদক বিক্রি আমার জীবনে হয় নাই, আমি দেখি নাই যে আমার এলাকায় এত মাদক বিক্রি হয়। আপনি যারা মাদক বিক্রি করে তারা 2তলা 3তলা বিল্ডিংয়ে করেছে মাদক বিক্রি করে। আপনি আপনারা লক্ষ্য করবেন রইস আহমেদ মান্না
বরিশালে যেভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তাতে তার বাসা, তার আত্মীয় স্বজনের বাসা বাড়ি তাদের সাথে যারা জড়িত ছিল, একসঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তাদের বাসা বাড়ি অন্য অন্য এলাকার মতো আগুন টাগুন দেওয়ার কথা ছিল। কিন্তু আমি, অনেকে চেয়েছে কিন্তু আমি সেটা করতে দিইনি। আমি সজাগ দৃষ্টি রেখেছি যাতে এই ধরনের কোনো ন্যাক্কারজনক ঘটনা না ঘটে। ওরা মানুষ হতে পারে, ওরা পশু হতে পারে, ওদের মধ্যে পশুত্ব থাকতে পারে। আমি সেটা করতে পারিনি একজন শিক্ষিত পরিবারের সন্তান হিসেবে, একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এগুলো করতে পারি। এই কারণে তাদের বাসায় কোনো ধরনের কোনো আক্রমণ বা তাদের কোনো ধরনের কোনো ইনসল্টমূলক কথাও তাদের পরিবারকে কেউ বলতে পারেনি। সেটা বলা অবকাশ থাকে না যে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন। তারপর আমি বলি, আমার রিভলভারটা নিতে চেয়েছিল, তখন ওটা আমি হাতে নিয়ে, যাতে এটা আমার লাইসেন্স করে, এটার জিম্মেদারি তো আমি, এই কারণে আমি ওদেরকে নিতে দিই নাই। আমি ইচ্ছা করলে ফায়ার দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি।